দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আওয়ামী লীগের দোসররাই এসব হামলা চালাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ থেকে পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতা কর্মী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল। অন্যদিকে ছাত্র জনতা হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সরকার পতনের পর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁয়ে সমাবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। তৃণমূল নেতাদের দাবি, গত 17 বছরের মধ্যে এই প্রথম সংখ্যাহীনভাবে কর্মসূচিতে যোগ দেন বিএনপি কর্মী সমর্থকরা। রাজনৈতিক পট পরিবর্তন, নতুন সরকার গঠন সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী দোসররা। এর আগে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরের পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আশা করেন, দেশে শান্তি ফিরিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিসে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি। সকালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।